কোথায় যেতে চান। এবার স্বপ্নটিকে বাস্তবায়নের জন্য সঠিক পরিকল্পনা দরকার। পরবর্তী সময়ে পরিকল্পনা বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। অনেকেরই অনেক কিছু করার শখ থাকে, কিন্তু সবাই কি তা অর্জন করতে পারে? অনেকেই পারে, কারণ তারা তাদের লক্ষ্যকে স্থির রাখে। আপনিও আপনার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রাখুন। আপনার জন্য শুভ কামনা। শুরুর কথা। আপনি ভাগ্যবান, কারণ আপনি আর 10 জনের মতো সুস্থ সুন্দর এই পৃথিবীতে বসবাস করছেন। আশা করি আপনার পরিচিত প্রত্যেকটি ব্যক্তি এই বাক্যটির সাথে একমত হবেন, কারণ এটি প্রকৃত অর্থে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তারপরও অনেক সময় আমরা ভাগ্যকে দোষারোপ করি, নিজেকে দায়ী করে থাকি, যা মোটেও ঠিক নয়। এর জন্য আপনি কোনোভাবেই দায়ী নন। প্রতিটি ঘটনা আবেগ দিয়ে চিন্তা করার পরিবর্তে নিজের যুক্তি দিয়ে চিন্তা করুন। এর ফলে ব্যর্থতার কারণ অথবা আপনার সম্পৃক্ততা আপনি সহজে বুঝতে পারবেন। নিজের ভূমিকা সম্পর্কে পরিষ্কার হন। আপনার যতটুকু দোষ ততটুকুই নিজের কাঁধে নিন। এর থেকে কম বা বেশি নেওয়ার প্রয়োজন নেই। শুরুতে আমি ভাবতাম আমার জীবনে যা ঘটে তার জন্য আমিই দায়ী। সে কারণে সব সময় আমি আমার মতামতের জন্য সমালোচিত হয়েছি। যারা আমাকে নিয়ে সমালোচনা করেছে তাদের কাউকেই এখন আর দেখি না। কিছু লোক আছে যারা সমালোচনা করবেই, সুতরাং হতাশ হলে চলবে না। জীবনে এমন অনেক সমালোচক পাবেন যারা আপনার ঘুম কেড়ে নিতে চাইবে। এখানে আরো একটা বিষয় সংযুক্ত করতে চাই, সেটা হলো মতাদর্শ। সবার মতাদর্শ কখনোই একরকম হবে না। প্রত্যেকেই আমার প্রথম বাক্যটির সাথে একমত হলেও দ্বিতীয়টির সাথে হয়তো মত পোষণ করবেন না। এর কারণ ভাবনার আদান প্রদান। আমি যা ভাবছি আপনি হয়তো তা ভাবছেন না। আপনার ভাবনার সাথে আমার ভাবনার অনেক ফারাক। আবার অনেক সময় ভাবনা মিলেও যেতে পারে। এই যে মিল অমিল, এটাই দুজন মানুষের সাথে পার্থক্য তৈরি করে। আর এই পার্থক্য আপনার চিন্তা, আপনার পছন্দ, আপনার অভ্যাস, আপনার কর্ম, আপনার চরিত্র গঠনে ভূমিকা পালন করে। এখানে চরিত্র বলতে বোঝায় ন্যায় নীতি, ধৈর্য, সাহস, সততা, সৌজন্যতা, কৃতজ্ঞতা বোধ, সৎ ও মহৎ